যে কোনো একটা রাজ্যে একটা স্থানীয় ভাষা থাকতেই পারে, কিন্তু এটা কখনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা যে স্টেটের যে সরকার আছে মানুষের উপর চাপিয়ে দিতে পারে না। কেউ কোনো ফতোয়া জারি করতে পারে না বা কারোর উপর কোনো চাপিয়ে দিতে পারে না যে এই ভাষাতেই কথা বলতে হবে। তাদের পার্টিকুলারলি একটা ভাষাতেই তাদের বাধ্য করানো হচ্ছে। তাদের ভিতরে সংবিধান বিরোধী কাজের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমার দরকার বলে মনে হয়। যে কোনো কারণেই তারা এই দেশে চলে এসছে বা ওখানকার অত্যাচারিত হয়ে এখানে এসছে বা শরণার্থী হয়ে এখানে এসছে, এই সমস্যাটা কিন্তু তাদের এই ভাষাগত থেকে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এবং এইটাকে একটা রাজনৈতিক ইস্যু না করে আমার মনে হয় প্রত্যেকটি বাঙালি এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার যারা এইভাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের বিষয়গুলোকে মিটিয়ে নেওয়া এবং সেই পরিবার বা যারা এফেক্টেড হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, এবং যদি এটাকে সেইভাবে আমরা তাদেরকে সাহায্য করি তাহলে এইটা কিন্তু একটা বৃহত্তর ইস্যু হয়ে দাঁড়াবে না। আমরা যদি এই ভাষাগত এটাকে নিয়ে একটা বৃহত্তরভাবে একটা আমরা আন্দোলন করি বা আমরা যদি এটাকে নিয়ে কোনো রাজনৈতিক বা জাতীয় ইস্যু তৈরি করি, তাহলে যারা বাংলাভাষী বা যারা বাঙালিরা তারাই কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হবে। কারণ যারা যারা দেখা যাচ্ছে যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন জায়গাতে যারা কাজ করতে যাচ্ছে, আমার যেটা সাজেশন, যদি সেখানে দেখা যায় যে কোনো রকম সমস্যা হচ্ছে তাদেরকে পুলিশ স্টেশনে হেল্প নিতে হবে এবং তাদের যে সচত্র যে পরিচয়পত্র আছে, ভোটার কার্ড, আধার কার্ড, তাদেরকে জমা দিতে হবে। বা যারা তাদেরকে এই পরিযায়ী শ্রমিক হিসেবে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করাতে, তাদেরও রেসপন্সিবিলিটি আছে যে এই পরিবারগুলো যাতে প্রোটেকশন পায়, পরবর্তীকালে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়, আগে থেকে তাদেরকে প্রিকশন নিতে হবে যে এই ব্যক্তিরা এখানে কাজ করতে এসছে, তারা ডেলিগেটেড লেবার বা তারা পরিযায়ী শ্রমিক। যদি এটা করা হয় এবং এটা যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলে যদি এগুলো করে, তাহলে এটা আমার মনে হয় না কোনো একটা জাতীয় সমস্যা হিসাবে আরও বৃহত্তরভাবে বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য অসুবিধার সম্মুখীন হবে। কিন্তু আমাদের যে ভারতের সংবিধান আছে, সেই সংবিধানে কিন্তু আমাদের যে ভাষাগত বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে কেউ কোনো ফতোয়া জারি করতে পারে না বা কারোর উপর কোনো চাপিয়ে দিতে পারে না যে এই ভাষাতেই কথা বলতে হবে, এই ভাষাটাই তাকে ইউজ করতে হবে, এটা কিন্তু একদম নয়। আমি আমার কর্মসূত্রে বিভিন্ন হাইকোর্টে আমি গেছি এবং সারা ভারতবর্ষে, সেখানে কিন্তু আমি এই ধরনের কোনো সিচুয়েশন দেখিনি যে হিন্দিটা চলে না বা হিন্দি ভাষায় কথা বলা যায় না বা ইংলিশে বলা যায় না। হ্যাঁ, যে কোনো একটা রাজ্যে একটা স্থানীয় ভাষা থাকতেই পারে, কিন্তু এটা কখনোই রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা যে স্টেটের যে সরকার আছে মানুষের উপর চাপিয়ে দিতে পারে না, তাকে বাধ্য করাতে পারে না যে তাকে সেই ভাষাতেই তার ফতোয়া জারি করা ভাষাতেই কথা বলতে পারে হবে। এটা একদম সংবিধান বিরোধী। এবং এই যে এই ধরনের যারা কথা বলছে যে তাদের পার্টিকুলারলি একটা ভাষাতেই তাদের বাধ্য করানো হচ্ছে, তাদের ভিতরে সংবিধান বিরোধী কাজের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা আমার দরকার বলে মনে হয়। কারণ আমাদের যে সংবিধান, সেই সংবিধানে আমাদের ভারতবর্ষে যা যা ভাষা আছে তাদের স্বাধীনতা আছে, যে কেউ যে কোনো ভাষাতে কথা বলতে পারে, সেখানে কোনো বার নেই। কেউ কারোর ওপর কোনো ভাষা চাপিয়ে দিতে পারে না যে সেই ভাষাতেই তাকে কথা বলতে হবে।